হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এক্সপ্লোর উইথ বর্ষা। এই ব্লগটা আমি শ্যুট করেছিলাম অক্টোবর 2025-এ। এখন আমরা যাচ্ছি কালিম্পংয়ে। বন্দে ভারতে করে এসছি, কালিম্পং পৌঁছাতে প্রায় রাত হয়ে গেছে। রাতের ভিউটা জাস্ট ওয়াও, মন এক্কেবারে ভালো হয়ে গেল। এইটা আমাদের রুম, আর নাইট ভিউটা জাস্ট ওয়াও, মন কেড়ে নেওয়ার মতো। এত সুন্দর লাগছে, চারিপাশে অন্ধকার আর তার মধ্যে ঝলমল করছে ছোট ছোট লাইট। গুড মর্নিং ফ্রম কালিম্পং। রাতে তো অন্যরকম একটা দৃশ্যর সাক্ষী হয়েছিলাম। সকালে এত সুন্দর একটা ভিউ দেখব একেবারে এক্সপেক্ট করিনি। এই ব্যালকনিটায় বসে সারা দিন অনায়াসে কাটিয়ে দেওয়া যায়। আজকে আমার বার্থডে 19th of October, আর এই দিনে সকাল সকাল এত সুন্দর একটা গিফট পাবো আমি সত্যি ভাবিনি। চারিপাশে নেচার, সামনে নদী আর ওপরে কাঞ্চনজঙ্ঘা, সব মিলিয়ে জাস্ট ওয়াও আমার ভাষায়। একটু নেচারের আওয়াজও এই ভিডিওটায় আমি রাখলাম, যাতে আপনারা ফিল করতে পারেন এই মুহূর্তটা সত্যি কতটা সুন্দর। নেচার দেখতে দেখতে এখন আমরা চলে এসেছি আমাদের প্রথম ডেস্টিনেশনে। লোলেগাঁওতে আছি এখন। এই জায়গাটা জাস্ট অসাধারণ, চারিপাশটা এত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু আজকে ফগ রয়েছে, চারিপাশটা ঢাকা। ওই জন্য পাহাড়ের ওপরে যদি এরম একটা সুন্দর সাজানো দোলনা পাওয়া যায় তাহলে আর কি চাই। সারা দিন এরকম একটা জায়গায় বসে আরামসে কাটিয়ে দেওয়া যেতে পারে। এখানে একটা মিনি স্কাই ওয়াকও আছে। আমারও ভালো লেগেছে, ভালো সময় কাটালাম, বিশেষ করে এই জায়গাটায়। এটা হচ্ছে স্কাই ওয়াক, মিনি স্কাই ওয়াক। এটা হচ্ছে এন্ট্রান্স। পুরো ফগ হয়ে রয়েছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। এবার আপনাদেরকে জানিয়ে দিই গার্ডেনের এন্ট্রি ফিস কত। গার্ডেনে পার পারসন এন্ট্রি হচ্ছে 20 টাকা করে। এখন আমরা যাচ্ছি লোলেগাঁও ইকো পার্কের দিকে। রাস্তাটা বেশ খারাপ। এখন আমরা আছি লোলেগাঁও ইকো পার্কের বাইরে। আগে টিকিট নেব, তারপর ভেতরে যাব। আজকে বেশ মেঘলা ওয়েদার, এক্সপেক্ট করছি বৃষ্টিও হতে পারে। এন্ট্রি টিকিট পার পারসন 20 রুপিস। ভেতরে প্রবেশ করেই প্রথমে যেটা চোখে পড়ল, বড় একটা বুদ্ধা মূর্তি, আর চারিপাশটা খুবই শান্ত এবং নিলিবিলি। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে মাউন্ট কাঞ্চনজঙ্ঘার এক অপূর্ব প্যানোরামিক ভিউ দেখা যায়। ডাস্টবিন আছে, তাও লোকে বাইরেই ফেলবে। আই লাভ লোলেগাঁও। আমরা এখন হাঁটছি, পিছনে ওয়াও, এটা বেশ সুন্দর লাগছে। পর্যটকদের বিশ্রামের জন্য এখানে সুন্দর বাগান, বেঞ্চ এবং ছোট ছোট ছাউনি আছে। এত শান্ত পরিবেশ যে নিজের নিঃশ্বাসের আওয়াজও খুব ক্লিয়ার শুনতে পাচ্ছি। পার্কটি ঘন পাইন এবং ওক গাছ দিয়ে ঘেরা, যা প্রকৃতি প্রেমীদের জন্য দারুণ। ঘন জঙ্গলের জন্য এখানে বিভিন্ন প্রজাতির পাহাড়ি পাখি দেখা যায়। ওই দূরে একটা ছোট ব্রিজও দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে। বাট দেখছি কেউ নেই ওই ব্রিজটায়, খালি রয়েছে। এই ট্রি হাউসটা বেশ সুন্দর। আমরা এখন লোলেগাঁওতে আছি, লোলেগাঁও পার্কটা দেখছি, বেশ ভালো লাগছে।
আর এখন গরম লাগছে। আমি হালকা একটা সোয়েটার পরেছি, বাট স্টিল গরম লাগছে। এখন আমরা ট্রি হাউসে রয়েছি। জাস্ট দেখুন, সুন্দর, খুব সুন্দর ট্রি হাউসটা। খুব সিম্পল বাট খুব সুন্দর। আমরা হেঁটে চলেছি। শহরের কোলাহল থেকে দূরে নিরিবিলিতে সময় কাটানোর জন্য এটি একটি উপযুক্ত জায়গা। এখন আমরা যাচ্ছি লাভা মনেস্ট্রির দিকে। এই পথ দেখে মনে হচ্ছে সত্যি যদি এই পথ কখনো শেষ না হয় তাহলে কেমন হতো। এই কথাটা ভাবতে ভাবতে এখন চলে এসেছি লাভা মনেস্ট্রিতে। এইটা এন্ট্রান্স থেকে আমরা যাব ডান দিকে। এই রাস্তাটা দিয়ে হাঁটলেই লাভা মনেস্ট্রিটা টিবেটিয়ান আর্কিটেকচারের আদলে তৈরি এবং এর উজ্জ্বল লাল রঙের ভবনগুলি পাহাড়ের সবুজের মাঝে অত্যন্ত সুন্দর দেখায়। মনেস্ট্রির ভেতরে একটি বিশাল বুদ্ধ মূর্তিও রয়েছে। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ৭,২০০ ফুট উচ্চতায় অবস্থিত। লাভা এলে এই মনেস্ট্রিটা দেখতে একদম ভুলবেন না। মনেস্ট্রি থেকে বেরিয়ে এখন আমরা লাভার একটা রেস্টুরেন্টে রয়েছি লাঞ্চ করার জন্য। আমরা লাভায় আছি মহাকাল রেস্টুরেন্টে। দেখুন, অ্যাম্বিয়েন্সটা খুব ভালো, আর একটু রোদ পোয়াচ্ছি, ভালো লাগছে। চারিপাশটা খুবই সুন্দর। রেস্টুরেন্টটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর জানলা থেকে ভিউ দেখুন। চিকেন, স্যালাড, রাইস, আর এখানে হচ্ছে ফিশ উইথ আলু। খাবারগুলো খুব ভালো ছিল। আমি ফিশের ঝোলটা কেমন খাবো ওদেরকে ইনস্ট্রাকশন দিয়েছিলাম, ওরা সেই হিসাবেই করে দিয়েছিল। এবং আপনাদের সাথে আমি মেনু কার্ডটা শেয়ার করছি, আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। এখানে সব খাবারেরই সব প্রাইস দেওয়া রয়েছে। এদিকে মনেস্ট্রি যায়, লাভা মনেস্ট্রি, আর এইদিকে লাভা মার্কেট। চলুন যাই। আমার কাছে অনেকগুলো হোমস্টে আছে। এটা হচ্ছে দেবিকা হোমস্টে, কন্ট্যাক্ট নাম্বার নিচে দেওয়া আছে। এই যে মহাকাল। মার্কেটে যাওয়ার সময় বেশ কয়েকটা হোটেল চোখের সামনে পড়ছে, তাই আমি ডিসাইড করলাম যে বাইরের থেকে আপনাদেরকে হোটেলগুলো আমি দেখিয়ে দিই। লাভা থেকে এখন আমরা বেরিয়ে যাব ঋষভে। চলুন তাহলে ঋষভে দেখা করছি। এখন আমরা দাঁড়িয়ে আছি ঋষভে। ঋষভও অসাধারণ একটা জায়গা এবং ভীষণ শান্ত। এত সুন্দর লাগছে ঋষভের এই রাস্তায় হাঁটতে যে আমি সেটা বলে প্রকাশ করতে পারছি না। আশা করছি আপনারা স্ক্রিনে দেখেই সেই শান্তিটা অনুভব করতে পারছেন। এখানে যেন মনে হচ্ছে সময় কেউ আটকে রেখে দিয়েছে। সানসেটের সময় অসাধারণ লাগছে চারিপাশটা, খুবই শান্ত এবং আশেপাশে অনেক হোটেল এবং হোমস্টে রয়েছে। ঋষভ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮,৫৯১ ফুট উচ্চতায় অবস্থিত। কালিম্পং শহর থেকে ঋষভের দূরত্ব ২৮ কিলোমিটার, লাভা থেকে ৪ কিলোমিটার। ঋষভের প্রধান আকর্ষণ হলো এখান থেকে কাঞ্চনজঙ্ঘা এবং হিমালয়ের অনন্য শৃঙ্গের ৩১০ ডিগ্রি প্যানোরামিক ভিউ পাওয়া যায়। ঋষভ গ্রামটা পাইন ফরেস্ট দিয়ে ঘেরা। পাহাড়ে এসে যদি শান্তি চান, শান্ত পরিবেশ চান, তাহলে ঋষভ হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট চয়েস। প্রায় সন্ধে হয়ে এসেছে। এখন আমরা ঋষভ থেকে বেরিয়ে কালিম্পংয়ের উদ্দেশ্যে যাচ্ছি। চারিপাশটা দেখুন, পুরো অন্ধকার। পাইন ফরেস্টটা পুরো অন্ধকার হয়ে এসছে। রাস্তায় তাও একটু আলো দেখা যাচ্ছে। রাস্তাঘাটগুলো একটু আধটু খারাপ রয়েছে, কিন্তু অত সুন্দর একটা ভিউ দেখতে গেলে এই রাস্তায় সফর করাই যেতে পারে। প্রায় সন্ধে হয়ে এসেছে। এখন একটু ভয় ভয় লাগছে, কারণ চারিপাশটা পুরো অন্ধকার হয়ে গেছে।
পাইন ফরেস্টে ঘেরা। এ এক অন্য অনুভূতি যেটা আপনারা না এলে ফিল করতে পারবেন না। পাইন ফরেস্ট শেষ, এখন আমরা এগোচ্ছি কালিম্পংয়ের দিকে। ওই নিচে কয়েকটা রেস্টুরেন্ট রয়েছে, আমরা ওখানে একটু কিছু টুকটাক খাওয়া দাওয়া করবো, দেন আমরা নিজের ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাব। আর একটা ইনফরমেশন শেয়ার করছি, নিচে যে রেস্টুরেন্টসগুলো রয়েছে সেখানে ওয়াশরুম বাথরুমের ব্যবস্থা রয়েছে, লেডিস আর জেন্টস দুজনের জন্যই। সময় অনেকটা হয়ে এসছে, আমাদের হোটেল কালিম্পংয়ে আছে। কালিম্পং পৌঁছাতে অনেকটা সময় লাগবে, 28 কিলোমিটার এখান থেকে কালিম্পং, তো একটু সময় তো লাগবে পাহাড়ি রাস্তা। আজকের মতন ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বুঝতেই তো পারছেন নতুন চ্যানেল, আপনাদের সাহায্যের আশীর্বাদের খুব প্রয়োজন। পাশে থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। এক্সপ্লোর উইথ বর্ষা দেখতে থাকবেন। থ্যাংক ইউ।